বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে সন্ধ্যের টিফিন বানাবো চাউমিন। তার জন্য দেখো আলু, বাঁধাকপি, কড়াইশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর নিয়েছি। আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চাউমিন সবাই বানাতে পারো, সেটা মানে শেখানোর কিছু নেই, কিন্তু আমি এইভাবে বানাই, তাই আমি ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে নিই। তো এভাবে বানালে বেশ ভালো লাগে। তো দেখো, তার জন্য চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে এখন তেল গরম করে দিচ্ছে, আর খুব শর্টকাটে বানাচ্ছি। তো আমি যেইভাবে বানাই সেইভাবেই শেয়ার করছি তোমাদের সাথে। তো এবার দেখো তেলটা গরম হয়ে গেলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুর সাথে দিয়ে দিচ্ছি গাজরগুলো, কেন এগুলো একটু ভাজা মানে সেদ্ধ হতে সময় লাগবে। এখানে চাইলে তোমরা বিনস, ক্যাপসিকাম আরও যা যা সবজি যদি খেতে ভালো লাগে সেগুলো দিতে পারো। তো দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তো আমার কাছে এই কটা সবজি ছিল, তাই আমি এই কটা সবজি ব্যবহার করেছি। তো সব কিছু দিয়ে দেখো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো একটুখানি দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, দেখবে সেদ্ধটা প্রায় হয়ে এসছে কিনা। তো যখন সেদ্ধটা হয়ে যাবে, তো আমি দেখে নিচ্ছি মোটামুটি কিন্তু ভেজে মানে সেদ্ধটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো। আমি কিন্তু ডিম আলাদা করে ভেজে কোনো সময় তুলে রাখি না। এই যে দেখো মাঝখানটা ফাটিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। তো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো ডিমটা এইভাবে এর সাথেই ভেজে নিচ্ছি একবারে। তোমরা চাইলে এটা কিন্তু ঝুড়ো ভাজা করেও তুলে রাখতে পারো। আমি খুব তাড়াতাড়ি চাউমিন বানালে এরকম শর্টকাটেই ছাড়ি, এরকম শর্টে আমার কোনো অসুবিধা হয় না, ডিমও ভালোভাবেই ভাজা হয়ে যায়। তো এইভাবে দিয়ে দেখো ডিমটাও যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি বাঁধাকপিগুলো, পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু কফি একদম সরু সরু করে কাটা, এটা গলতে একদমই সময় লাগবে না, তার জন্য কিন্তু পরে দিয়েছি। তো দিয়ে আবারও খানিকক্ষণ এটার সাথে ভেজে নেব। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবে দেখো ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়ে তো একটুখানি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। তো ভেজে দেওয়া যতক্ষণ না একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে একটু শুধু ভাজবো, আর কিছুই না। তো চাউমিনের হচ্ছে এই যখন সবজি দিয়ে রান্না করি, সবজিটা ভাজা অবধি যতক্ষণ দেরি লাগে। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি নুন। তাও যে আমি চাউমিনটা যেরকমভাবে বানাচ্ছি 10 থেকে 15 মিনিটের বেশি লাগবেই না, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। তো নুন দেওয়ার পরে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। তো চাউমিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে হলুদ দিতে পারো, আমি কিন্তু হলুদ দিইনি। তো একদম খুব ভালো করে দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছি। ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না, তাই অনেকটাই কেটে কেটে দিয়েছি, কারণ মেশানোটা আর কি দেখাবো, তাও অল্প একটু দেখালাম। তো চাউমিন মেশাতে একটু সময় লাগে, কেন মানে যখনই তোমরা নামিয়ে রাখবে দেখবে এক জায়গায় হয়ে যায়, ওটা একটু আবার কড়াইতে দিলে একটু গরম হলেই আস্তে আস্তে ছেড়ে যায়। তো এইভাবে দেখো পুরো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা প্রায় হয়ে এসছে, এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো বেশি করে। তো যারা ঝাল খাও তারা অবশ্যই দেবে, যারা না খাও তারা স্কিপ করে যাবে। তো দেখো কতটা গোলমরিচের গুঁড়ো দিলাম। তো এটা মিশিয়ে এবার নামিয়ে নেব, আর সস দিয়ে পরিবেশন করলেই রেডি চাউমিন। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর জানিও কেমন হলো। কেন সবার রান্নার পদ্ধতি একটু হলেও আলাদা, সবাই একই রকমভাবে রান্না করে না। তো চটজলদি চাউমিন আমার একদম রেডি। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর একবার বলছি,
তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। বাড়ির সবার খেয়াল রেখো।